এই যে মাউন্ট কৈলাস, ওইখানে আপনি দেখবেন ওখানে শিবজি শুয়ে আছেন, ওখানে ওর মাথা, তারপরে একটু নিচে এসে হাত। মনে হচ্ছে যে চলে এসেছি মাউন্ট কৈলাসের পাদদেশে। মাউন্ট কৈলাস, এই যে আমি স্পর্শ করেছি মাউন্ট কৈলাস। তিব্বতের মাউন্ট কৈলাসের পাদদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিরাপুক মনেস্ট্রি এলাকায়। আর এখান থেকে দেখুন এই যে সেই মাউন্ট কৈলাস, যেটার শৃঙ্গ এখন মেঘে ঢাকা রয়েছে। আজ সারা রাত এখানে আমরা কাটিয়েছি। উচ্চতাজনিত সিকনেস তো থাকেই এসব জায়গায় এলে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব সবই ছিল। যাই হোক, আজকে আমাদের কোরা করার কথা ছিল। কোরা করার অর্থ হচ্ছে যে এই মাউন্ট কৈলাসকে ঘিরে প্রদক্ষিণ করা 4-5টা। আজকে আমাদের 22 কিলোমিটার হাঁটার কথা ছিল। এই পথে কিন্তু মাউন্ট কৈলাসকে আমরা ভালো মতো দেখতে পাবো না, কিন্তু আজকে যেখানে অবস্থান করছি এখান থেকেই সবচেয়ে ভালোভাবে মাউন্ট কৈলাস অবলোকন করা যায়। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন একটি জায়গা মাউন্ট কৈলাস, এই মাউন্ট কৈলাস আমরা ছুঁয়ে দেখতে চাই। জানি না এটি সম্ভব হবে কিনা আমাদের জন্য, সেই চেষ্টাটা করতে চাই বলেই কোরা করতে গেলাম না। অর্থাৎ আজকে যে 22 কিলোমিটার হাঁটার কথা ছিল সেটা বাদ দিয়ে আমরা মাউন্ট কৈলাস যে ছুঁয়ে দেখা বা আরও কাছে যাওয়া, সেটার চেষ্টা করব আমি আর নিলয়। এই রেস্ট হাউসে আমরা রাতে ছিলাম। আর এই যে গাইড দাদারা খুবই আন্তরিক। উই আর সো গ্রেটফুল টু দেম। তেনজিন্দা, উই আর সো গ্রেটফুল টু ইউ, বোথ অফ ইউ। তারা আমাদেরকে খুব হেল্প করেছেন। আমরা এই যে হোটেলে ছিলাম, যেহেতু আমরা 22 কিলোমিটার কোরা করতে আজকে গেলাম না, আমরা কোথায় থাকবো, ব্যাগ কোথায় রাখবো, আমাদের হোটেল পাচ্ছিলাম না। সেই মুহূর্তে এই দুজন দাদা খুব আন্তরিকতা নিয়ে আমাদের হোটেল রুম খুঁজে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতার আমাদের আর কোনো শেষ নেই, কারণ আমরা ব্যাগ রাখার জায়গা পাচ্ছিলাম না। ব্যাগ যদি না রাখতে পারি বা এখানে থাকার জায়গা না পাই, তাহলে আমরা সেই মাউন্টেনে কী করে কাছাকাছি যাব, সেই চিন্তা নিয়ে খুব অস্থির ছিলাম। তারা সেটার সমাধান করে দিয়েছেন। থ্যাংক ইউ দাদা। আর এই যে দেখুন, আমাদের রেস্ট হাউসের পাশেই অনেকগুলো ইয়াক দেখতে পাচ্ছেন। এই ইয়াকগুলো